রবিউল আউয়াল মাস চলছে, এ মাসে কি কি আমল করব? ভাইরা আমার, রবিউল আউয়াল হিজরি বর্ষের যে মাসগুলো আছে তার মধ্যে একটা মাস, এবং হিজরি বর্ষের তৃতীয় মাস এটি। রবিউল আউয়ালের এই মাসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের মাস, এবং অনেক ইতিহাসবিদদের মতে ভেলাদতের জন্ম লাভেরও মাস। যদি নবী আলাইহিস সালামের জন্মের তারিখ, অ্যাকচুয়াল টাইম, মাস, এটা নিয়ে অনেক মত পার্থক্য আছে। এখন কেউ বলতে পারেন মত পার্থক্য কেন আছে? কেন আছে তার কারণ হলো, সে যুগে মানুষ জন্মের তারিখ সংরক্ষণের ব্যাপারে এখন আমরা যতটা সিরিয়াস, বা আমরা যত জন্ম হলে সাথে সাথে তারিখ নোট করে ফেলি, তখনকার মানুষের মধ্যে এটার এত গুরুত্ব ছিল না। ওই সময় তো অনেক পরের কথা, 1450 বছর। এখন থেকে 50 বছর, 100 বছর আগেও যদি আমরা চলে যাই, 100 বছর যাওয়া লাগবে না, 20-30 বছর আগেও যদি চলে যাই, অনেকের দেখবেন যে আমাদের জন্মের তারিখে ঠিক নেই, মা বাবা খেয়াল করেন নাই। বাট এখন মানুষ অনেক এলাকা গ্রামেও একদম তারিখ লিখে রাখে, কারণ জন্ম নিবন্ধন তো করতে হয়। তো আগে যত পিছনে যাবেন এটার তত গুরুত্ব ছিল না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা হলো, তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহর কিতাবে, আল্লাহর ইলমে তিনি নবী ছিলেন। মক্কার মানুষজন কি জানতো? জানতো না। কুরাইশ বংশের অন্য 10টা বাচ্চার মতো একটা বাচ্চা জন্ম নিয়েছে বলে তারা মনে করেছে। এই যে একজন নবীর আগমন, এটা তো মানুষ টের পায়নি, কিন্তু যখন তার মৃত্যু হয়, দুনিয়া থেকে চলে যান, তখন তো দুনিয়া জানে তিনি নবী। এই জন্য মৃত্যু দিবসটা যেভাবে সংরক্ষিত, জন্ম দিবসটা সেভাবে সংরক্ষিত না। সেটা যাই হোক, জন্ম দিবস, মৃত্যু দিবস দুইটাই এই মাসে আমরা ধরেই নিলাম, রবিউল আউয়াল মাসে। তাহলে এই মাসের আমল কি? উত্তর হলো যে এই মাসের জন্য আলাদা করে স্পেশাল কোনো আমল নাই। আমল হলো সারা মাসের, সারা বছরের। সেটা কি? সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে সবকিছুর চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসা দেওয়া, এবং তার আদর্শকে নিজের মধ্যে ধারণ করা। এই কাজগুলো যদি আমরা করি, তার প্রতি ঈমানদার দাবিদার যারা, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার সুপারিশ, তার সাথে জান্নাতে থাকা, আরো আল্লাহ তাআলা বিভিন্ন নেয়ামতের অধিকারী আমরা হতে পারবো। আর যদি আমরা রবিউল মাস আসলো আর 1-2টা মিলাদ পড়লাম, কিয়াম করলাম, বা কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে করলাম, আর করে যদি মনে করি যে আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, সেটা ভুল হবে। আমাদের সমাজের মানুষের হলো নেচার হলো যে রবিউল আউয়াল এলে তোমার গান গাই, ও রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কোনো মাসের সাথে সম্পৃক্ত না, সারা বছরের, সারা জীবনের জন্য। বিধায় রবিউল আউয়াল মাসের জন্য কোরআন অথবা হাদিসে আলাদা কোনো আমল, বিশেষ কোনো আমলের কথা বলা নেই। সম্মানিত 4টি মাস আছে, সে 4টি মাসের কথা ভিন্ন, যেমন জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। আর রমজান মাসের বিশেষ ফজিলত আছে। কি মাসগুলো সবই সমান, এগুলোর বিশেষ স্পেশাল কোনো আমল নাই, যেমন রবিউল আউয়ালেও আলাদা করে কিছু নাই।